আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা হচ্ছে 1 HP গাজে একটি মোটর। তো রানিং কয়েল এক সাইড বাধাই করার পর এখন দ্বিতীয় সাইডে কয়েল প্রবেশ করানো হচ্ছে। তো ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে, কিভাবে কয়েলটি প্রবেশ করানো হলো এবং চিপ কিভাবে ভাজিং করে দিতে হয়। দেখুন, কেচি দিয়ে কেটে তারপর প্রবেশ করানো হবে। তো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। তো আপনারাও এভাবেই চিপগুলি প্রবেশ করাবেন, যেন ইনসুলেশন কোনোভাবেই উঠে না যায়। যদি ইনসুলেশন উঠে যায় তাহলে আপনার হচ্ছে কি মোটরটি শর্ট হয়ে যাবে। যতই বার্নিশ ব্যবহার করুন, তো ইনসুলেশন ওঠার কারণে মোটরটি টেকসই করবে কম। তো অনেক আস্তে ধীরে কাজটি করবেন, তাড়াহুড়ো করবেন না। তো ভিডিওটি দেখানোর ক্ষেত্রে একটু সময় শর্টকাট করে নিয়েছি। তো যদি আপনারা আরও লং ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে এই 1 HP 0.75 কিলোওয়াট যে মোটরগুলো আছে, এই সিরিজ কানেকশন এবং যে রানিং স্টার্টিং কীভাবে কানেকশন করতে হয়, ক্যাপাসিটার কানেকশন কীভাবে করতে হয়, এগুলো পরবর্তী ভিডিওতে আপলোড দেব। আপনারা ভিডিওটি দেখবেন। এই মোটরটিতে অরিজিনালভাবে যে তারের গ্যাস ছিল, সেই গ্যাস পরিবর্তন করে আমি আমার মতো করে আমি কয়েলটি বাধাই করেছি এবং এই যে গ্যাস দিয়েছি সেই গ্যাসটি হলো 26 নম্বর টুইন তার করে তারপরে বাধাই করে এবং স্টার্টিং দিয়েছি 26 নাম্বার। তো আপনারা যদি এভাবে গ্যাস পরিবর্তন করে কয়েলটি বাধাই করতে পারেন, তো কয়েল একটু বেশি করে খাওয়াবেন, তাহলে কয়েলের রেজিস্ট্যান্স খুব ভালো হবে এবং হাই ভোল্টেজেও মোটর কাটবে না এবং কয়েল পড়বে না। তো আমি এভাবে অনেকগুলো মোটর বাধাই করেছি। তো মোটরগুলো ভালোই টেকসই করতেছে এবং চলতেছে। যখন কয়েলটি পুরোপুরি বাধাই করে শেষ করে ফেলবেন, তো চিপ ঢোকানোর পর একটি কাজ করবেন। সে কাজটি হচ্ছে যে চিপগুলি সুন্দর করে ডাবিয়ে নেবেন। ডাবিয়ে নেওয়ার পরে তো বার্নিশটি করবেন। আর যদি চিপ না ডাবিয়ে বার্নিশ করে ফেলেন, তাহলে পরবর্তীতে চিপ ডাবাতে পারবেন না, অনেক সমস্যায় পড়বেন। তো চিপগুলো ডাবিয়ে তারপরে বার্নিশ করে তারপর হচ্ছে লোটর ঢুকিয়ে চেক করবেন যে কোথাও বাজে কিনা। তো বার্নিশ দেওয়ার চেষ্টা করবেন 2 বার, তাহলে কয়েলের সেফটিটা বেড়ে যাবে।